এখানে যেগুলো আছে সেগুলো আমাদের ঐতিহ্যবাহী পাহাড়ি পিঠা। এটা হচ্ছে গ্যাংগুমু, আর এটা চালের গুঁড়ি দিয়ে বানানো, আর এটা হ্যাঁ সবগুলো আমাদের উপকরণগুলো সবগুলোই হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানানো, আর তেল মুক্ত আর কি। তেল তেল যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলা। আমরা বিল পে করব। স্কুলের পক্ষ থেকে আমি বিল পে করব। এখানে তেলের পিঠা আছে, তারপর অরেঞ্জ কেক আছে, নকশি পিঠা আছে, ডিমের পিঠা আছে, তারপর হচ্ছে চকলেট কেক, তারপর হচ্ছে যে ভাপা পিঠা, গাজরের লাড্ডু, চকলেট কেক। আচ্ছা ঠিক আছে। আসলে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। মানিকশির আইনজীবী সরকারি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ অনেক বছর পর জনাব মোহাম্মদ আতাসের উদ্যোগে আজকে আইনজীবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটা সুন্দর আয়োজন করা হয়েছে। আসলে আমরা খুবই উত্তেজিত এবং খুবই আনন্দিত এত সুন্দর একটা প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারে। এখানে পিঠা রয়েছে হৃদয় হরণ পিঠা, এটা হৃদয় হরণ পিঠা, এটা নকশি পিঠা, আর এটা হচ্ছে নারকেল পুরি, আর এটা হচ্ছে ক্ষীর পাটিসাপটা, আর এখানে চিকেন শাসলিক রয়েছে, আর এখানে খেজুরের রসের ফিরনি, চিকেন সফট রোল, চকলেট জার কেক, অরেঞ্জ জার কেক, ডোনাট, চালতার আচার, আর এখানে রয়েছে মেট্রোসের আচার, বড়ই আচার, চকলেট পেস্ট্রি কেক, আর এটা হচ্ছে অরেঞ্জ পেস্ট্রি কেক। জি আমাদের নিজেদের, না না হোমমেড, ফ্রেশ হোমমেড খাবার। এখানে রয়েছে গাজরের হালুয়া, আলুর পাকোড়া, আর সুজি সন্দেশ। জি নিজেদের। আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারির 29 তারিখ মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব হচ্ছে। আর তারুণ্যের উৎসবে আমরা আমাদের স্টলের নাম হচ্ছে আপ্যায়ন এসএসসি পেজ 25 এর পক্ষ থেকে আমার টিমে আমরা অনেকজনই আছি। আমি রিওনা তাবাসসুম, 25 সালের পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। আমার নাম সাজেদা আক্তার সাথী, আর আমি ক্লাস 10-এ পড়ি, পরীক্ষার্থী। আমি পিঠা নিয়ে আসছি 3 রকমের, কুচিপুলি, তারপর ঝালপুরি, তারপর ফুলঝুরি নিয়ে আসছি, আর কেক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম নাহিমা সুলতানা, আমি 2025 সালের পরীক্ষার্থী, আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমি আজকে এখানে চিকেন রোল আনছি, তারপর হচ্ছে কুচিপুলি, তারপর পাটিসাপটা। আসসালামু আলাইকুম। মাথা নাকি পিঠা খাওয়ার যে আইডিয়াটা কি আসলো? এটা কি মাথা বেশি খায় আসলে নাকি? হ্যাঁ আসলে বেশি খায়। আসসালামু আলাইকুম, আমার নাম রাহিমা আক্তার, আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থী। আজকে এখানে তারুণ্যের উৎসব হচ্ছে, এখানে আমি 2 ধরনের পিঠা বানিয়ে আনছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আমার নাম সুনন্দা বড়ুয়া দিমা, আমি 10ম শ্রেণীর পরীক্ষার্থী এবারে 2025 সালে। এটা হচ্ছে আমাদের স্টল, যার নাম হচ্ছে অপরাজিতা স্টল, আর নাম্বার হচ্ছে 7। তো আমাদের এখানে হচ্ছে একটু ট্রেডিশনাল টাইপের কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা, যার মধ্যে হচ্ছে আমাদের এখানে কুমড়ো পিঠে আছে, তারপর এখানে আছে ডিম সুন্দরী পিঠে, তারপর এটা হচ্ছে ঝাল পকোড়া, এটা হচ্ছে ডিমের পুডিং, আর এটা হচ্ছে হ্যান্ডমেড গাজরের লাড্ডু, প্লাস হচ্ছে এটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন মোমো, আর এখানে আছে দুধ পাটিসাপটা। ঠিক আছে, ওরা নিজেরা বানাইছে, জানে তো ওরা। থ্যাংক ইউ। তারুণ্যের মেলা উৎসব 2025 আয়োজনে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়। আসলে আমাদের তারুণ্যের উৎসবের আমাদের স্লোগান হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই।
আসলে রানী নেবার কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্য মেলায় আমাদের 16টি স্টল আছে এবং বিভিন্ন স্টলে আমাদের সাম্প্রদায়িক যেমন পাহাড়ি, বাঙালি, মারমা এবং বিভিন্ন ধরনের সম্প্রদায় মিলে বিভিন্ন ধরনের স্টল তারা পরিবেশন করতেছেন। এবং তারই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা তাদের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের কৃষ্টি কালচারের নিয়ে আজকে আমাদের এই উৎসবে হাজির হয়েছে। বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের পিঠা, বাঙালির ঐতিহ্য, কালচার, পিঠা উৎসবের সমাহার আমরা দেখতে পাচ্ছি। মূলত আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট এবং আমাদের যারা আছেন, আমরা আসলেই আধুনিক প্রজন্মে দিনে দিনে আমাদের বাঙালির ঐতিহ্যের যে পিঠা সেটা ভুলে যাচ্ছি। মূলত সেই পিঠার সাথে সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, বাঙালির ঐতিহ্যের সাথে সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আসলে আমাদের এই রানী নেহার দেবী কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের মেলা। সবাইকে আমন্ত্রণ রইল। দেখি ওরা কি বানাচ্ছে, আসলে কিছু আছে এখানে ভিতরে নাকি? হ্যাঁ আমাদের স্টলের নাম হচ্ছে ফুড কর্নার। আমরা 10ম শ্রেণীতে পড়ি। আমরা চিকেন ঝালপুরি আর খিসা পাটিসাপটা আর নারকেল পাকন, সেমাইয়ের লাড্ডু, কাপ কেক বানাইছি। এগুলো সবই ঘরের তৈরি। কোন ক্লাস তোমাদের? 10 ক্লাস 10। হ্যাঁ। আচ্ছা, কি বানিয়েছো তোমরা? এটা হচ্ছে নারকেলের পাকন। আচ্ছা, তোমাদের কোন ক্লাস তোমরা? 10ম শ্রেণী। নবম শ্রেণী। না স্যার, 10ম শ্রেণী। নিউটন তোমরা দশম, এখনো নবম বলবা। এক মাস পর হচ্ছে। আসসালামু আলাইকুম। ক্লাস আপনাদের? আমরা ক্লাস 8। নবম শ্রেণী। এবার মেন উদ্যোক্তার মধ্যে ও একদম আসসালামু আলাইকুম। প্রস্তাব দিছে, স্যার আমরা পিঠে উৎসব করব। আচ্ছা দেখি কি কয়টা পিঠে বানাতে পারি। নিয়ে আসছে ওরা। জি ম্যাম। ওরা শাড়ি পরছে, দেখেন না মেসিং করে। আচ্ছা আচ্ছা, আমি একটু আগে বলতেছিলাম তোমরা এরকম করছো কেন, ওরা ভয় পাইছে, ওরা মনে করছে আমি জোর করছি। পরে যখন আমি বললাম ম্যাম আমাদের এখানে শামুক পিঠা আছে, কেক আছে, তারপরে নকশি পুলি পিঠা আছে, পাটিসাপটা আছে, নকশা পিঠা আছে, স্যান্ডউইচ আছে, বিরিয়ানি আছে, তারপর পুডিং আছে। এটা হলো কি ডাবের পুডিং আর এটা হলো কি সাবুর পুডিং। এখানে চিংড়ি পুরি আছে, তারপরে ফ্রাই আছে, মিষ্টি কুমড়া পিঠাও আছে আমাদের, তারপরে চমচম পিঠা আছে, এখানে মিষ্টি আছে, আবার দুধ পুলিও আছে ম্যাম। এগুলো অনেক টেস্টি। তারপরে ইয়াও আছে, সেমাই পিঠা আছে, গোলাপ ফুল পিঠাও আছে। তোমার বাবা কি করে? টিচার, হেড টিচার। খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় রানী নেহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয় 1981 সালে এবং 1988 সালে এবং 1988 সালে এটা জাতীয়করণ হয়। জাতীয়করণ হওয়ার পর থেকে আজ অবধি এটা সুনাম রক্ষা করে চলছে। এখানে বিশাল মাঠ, বিশাল বিল্ডিং, এখানে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। শুধুমাত্র আমাদের অভাব আছে একটু শিক্ষক, কর্মচারী এবং আমার অফিস করণিক নেই। তাছাড়া আমাদের কোনো অভাব নাই। আমাদের ছেলে মেয়েরা সাংস্কৃতিক মনা। এখানে আমার 70-একাধিক নৃত্যের দল আছে। আমার এখানে একক নৃত্য, দ্বৈত নৃত্য, পাহাড়ি নৃত্য, ত্রিপুরা নৃত্য, মারমা নৃত্য থেকে সব ধরনের নৃত্য এরা বছরকে বছর উপহার দিয়ে যে চলছে। এছাড়া কবিতা আবৃত্তিতে বারবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার অর্জন করে আসতেছে। অপরদিকে আমার এই স্কুলের ভাবমূর্তি চারিদিকে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মনে হয় পুরো জনসাধারণ এই স্কুলের এই আত্মীয়।
তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তরুণরা এগিয়ে চলুক। তারা যে নতুন বাংলাদেশ গঠন করেছে, এই নতুন বাংলাদেশকে তারা যেন পরিপূর্ণ একটা স্বাধীন বাংলাদেশে পরিণত করতে পারে, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারে, উন্নত বিশ্বে পরিণত করতে পারে, এই কামনা করে আমি তরুণদেরকে এগিয়ে চলার আহ্বান করছি। তরুণদেরকে আমি আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। মাঝে মাঝে আমার স্কুলকে তারা দেখে যাবেন, আমার স্কুলের খোঁজ খবর নেবেন, আমার শিক্ষক শিক্ষার্থীদের অভাব অভিযোগ